দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ নিয়েই হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। আজকের প্রধান প্রধান দৈনিক পত্রিকায় যে খবরগুলো বিশেষভাবে আলোচিত, সমালোচিত এবং মানুষ যে খবরগুলো নিয়ে আলোচনায় মগ্ন এবং শিরোনামে স্থান দখল করে নিয়েছে, তার মধ্যে শুরুতেই আছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন এবং অন্যান্য উচ্চ পর্যায়ের বৈঠকে যোগদানের জন্য ৪ দিনের যুক্তরাষ্ট্রের সফর শেষে দেশে ফিরেছেন। দ্রুত সংস্কার শেষে নির্বাচন, জাপানি মিডিয়াকে বললেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নতুন দল গঠনের পথে অভ্যুত্থানের নেতারা, রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক, জাতীয় নাগরিক কমিটি। উদ্দেশ্য পরিস্থিতি যাচাই, জেলায় কমিটি করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বিতর্ক এড়াতে হবে সমন্বয়কের পরিবর্তে আহ্বায়ক কমিটি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে করছেন পরিচিতিমূলক বৈঠক তথা সভা। অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত নির্বাচনের রুটম্যাপ চেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ। নিহত সেনা কর্মকর্তার বাড়িতে জামায়াত ইসলামের আমির, তিনি সাংবাদিকদের এক সাক্ষাৎকারে বলেন, দেশের জন্য জীবন দেওয়ার সৌভাগ্য সবার হয় না। সাইবার সিকিউরিটি সহ গণবিরোধী সব আইন বাতিল হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। কাল থেকে শপিং মলে এবং নভেম্বরে কাঁচা বাজারে পলিথিন নিষিদ্ধের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ করা মামলায় দণ্ডিত আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে পাঠিয়েছে আদালত। ফেসিবাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মাহমুদুর রহমান। নিঃশর্ত খালাস দিয়ে দ্রুত মুক্তি দেওয়া হোক বলে দাবি জানিয়েছেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তিস্তার চরে দরবেশের জমির খনি, ৬৫০ বিঘার কথা বলে দখল ৮৫০ বিঘা, জমির টাকা কিছুই পাচ্ছে না মালিকরা, অবিলম্বে জমির ন্যায্য মূল্য পরিশোধের দাবি। ডিবি হারুনের শত কোটি টাকার সম্পদের মালিক তথা সম্পদ বেনামে রেখেছেন রতন দেওয়ানের নামে। এস আলমের স্থাবর সম্পদের তালিকা চেয়েছে হাইকোর্ট। হুন্ডি বন্ধ হলে বছরে রেমিটেন্স ৫০ বিলিয়ন করা সম্ভব। কমে এসেছে বৈধ অবৈধ চ্যানেলে ডলার রেটের পার্থক্য। মুদি দোকানি হুন্ডি মুকুল হাজার হাজার কোটি টাকার মালিক। দেশে বিদেশে সম্পদের পাহাড় সাবেক ফার্মার্স ব্যাংকের চেয়ারম্যান নাফিস শরাফতের। অবৈধভাবে অর্জিত সম্পদের উৎস গোপন করতে পরিবারের সদস্যের নামেও করেছেন সম্পদ। সাবেক সেনা প্রধান সহ ৩ জনের নামে গুম কমিশনে অভিযোগ। নিজের সঙ্গে ঘটে যাওয়া গুমের এই অভিযোগ দাখিল করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সাবেক সেনা কর্মকর্তা ব্যারিস্টার এম সারোয়ার। সিপারলের ৩০০ কোটি টাকার কারসাজিতে চুপ ছিল বিএসইসি। ৬ মাসে শেয়ারের বাজার মূল্য ৫৭ টাকা থেকে বেড়ে ৩২০ টাকা হয়। ৫ মাস পর আবার নেমে আসে ৫৬ টাকায়। প্রায় ৩ কোটি শেয়ার হাত বদল হয় সে সময়। ন্যূনতম ২৩,০০০ টাকা মজুরির দাবিতে ঢাকার সাভার ও আশুলিয়ায় আন্দোলনরত তৈরি পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। সে সময় আহত হন ৩০ জন। ৬৫ কারখানা ছুটি ঘোষণা, আসামি করা হয়েছে ৬,০০০ শ্রমিককে। জেনেভা ক্যাম্প থেকে অস্ত্রগুলি উদ্ধার করেছে যৌথ বাহিনী। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক শিরোনামে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে, তার মধ্যে শুরুতেই থাকছে হিজবুল্লাহ নেতা নাসরুল্লাহ হত্যার পর সর্বাত্মক যুদ্ধের মুখে মধ্যপ্রাচ্য।
মধ্যপ্রাচ্যের সংঘাতে নতুন স্ফুলিঙ্গ যুক্ত হল নাসরুল্লাহ হত্যার মধ্য দিয়ে। বিপর্যয় সত্ত্বেও অনমনীয় লেবানন, হিজবুল্লাহ প্রধানের অক্ষত মরদেহ উদ্ধার, 10 লাখ লেবাননিজ উদ্বাস্তু হয়েছে এরই মধ্যে। ইসরায়েলের পাল্টা হামলা অব্যাহত, যুদ্ধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার হিজবুল্লাহর, যুদ্ধে জড়াতে পারে এ সময় ইরান ও যুক্তরাষ্ট্র। হিজবুল্লাহর গভীরে অনুপ্রবেশ ইসরায়েলি শটদের, সংগঠনটির বিষয়ে গোয়েন্দা তথ্য সংগ্রহে 20 বছর লেগেছে তেল আবিবের। এমত অবস্থায় দীর্ঘ আঞ্চলিক যুদ্ধের শঙ্কা করছে বিশ্লেষকরা। নাসরুল্লাহ হত্যার বদলার অঙ্গীকার ইরানের, লেবানন জুড়ে ইসরায়েলি হামলা চলছে। হিজবুল্লাহর আরেক নেতা এ হামলায় নিহত। হাসান নাসরুল্লাহর মৃত্যুর পর কে হচ্ছেন হিজবুল্লাহর নতুন নেতা? এই প্রশ্নেরই মধ্যে দুজনের নাম সামনে চলে এসেছে। তারা হলেন হাসান সাফিউদ্দিন এবং নাঈম কাশেম। হাসান সাফিউদ্দিন বর্তমানে হিজবুল্লাহর নির্বাহী পরিষদের প্রধান, আর নাঈম কাশেম হলেন হিজবুল্লাহর উপ মহাসচিব। তাদের মধ্য থেকে কেউ একজন হতে পারেন হিজবুল্লাহর প্রধান। অবৈধ অভিবাসী নিয়ে ডোনাল্ড ট্রাম্পের কালো ভাষণ। তিনি বলেন, নিজের বাড়িতে সাধারণ আমেরিকানদের গলা কাটতে তৎপর হয়েছে অবৈধ অভিবাসীরা। অন্যদিকে কমলা হ্যারিসকে মানসিক প্রতিবন্ধী বলেও আখ্যা করেন ডোনাল্ড ট্রাম্প। গাজায় হত্যা ও ধ্বংসযজ্ঞ অব্যাহত রেখেছে ইসরায়েল। একদিনে ইসরায়েলি হামলায় নিহত 52 জন, আহত হয়েছেন 118 জন। এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ। জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আশা করি আপনাদের ভালোই লেগেছে। সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত, অভিব্যক্তি, সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সারা বিশ্বের সংবাদ নিয়ে 7.30 মিনিটে। সে পর্যন্ত অবশ্যই সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।